আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা জানেন কি হাতে একটা স্মার্টফোন ফোন থাকলে আপনার আবাদ ফসল, আপনি যে ফসলটা করবেন সেই সমস্ত যে ফসল করবেন কতটুকু জমি কি পরিমাণ কি চাষ করলে, অর্থাৎ আপনি মরিচ চাষ করবেন, ধান চাষ করবেন, ভুট্টা চাষ করবেন, যেটাই করেন না কেন 30% করেন, 1% থেকে শুরু করে আপনার যতটুকু পরিমাণ পর্যন্ত জমি চাষ করবেন সেই জমির যে আপনার আবাদি ফসলে কি পরিমাণ সার দিতে হবে, কীটনাশক দিতে হবে, কি দিবেন আপনার কারো কাছে কোনো পরামর্শ নিতে হবে না, কোনো কীটনাশকের দোকানদারের কাছে কেউ কোনো পরামর্শ নিতে হবে না, কারো কাছে নিতে হবে না, হাতে শুধুমাত্র একটা স্মার্টফোন থাকলেই চলবে। তো হাতে একটা শুধুমাত্র স্মার্টফোন থাকলে আপনি নিজস্ব জমিতে আপনি কতটুকু জমি ফসল আবাদ করবেন এবং সেটাতে কি পরিমাণ সার ব্যবহার করবেন, কি ইউরিয়া সার কতটুকু দিবেন, ডিএপি সার কতটুকু দিবেন, আপনার যে পরিমাণ যে সার প্রক্রিয়া বা কোনো কীটনাশক যেটাই দেন না কেন সেটা আপনাকে দেখিয়ে দিবে, এখন বলে দিবে আপনার হাতে থাকা স্মার্টফোন। যার ফলে আপনার কারো কাছে যেতে হবে না। আপনার ধরেন আজকে একটা জমি আবাদ করছেন, ভুট্টা আবাদ করছেন, ভুট্টাতে আপনার দেখা গেছে অনেক সময় ভুট্টা আবাদ করতে গিয়ে দেখা গেছে আপনার পাশের জমি এলাকার কাছ থেকে পরামর্শ নিতে চান, সে কিন্তু সহযোগিতা আপনাকে দিবে না। সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি সুন্দরভাবে দেখতে পারবেন যে আপনার কি পরিমাণ সার লাগবে, কি পরিমাণ কীটনাশক লাগবে, সমস্ত কিছু আপনার স্মার্টফোনে পাবেন। তারপরে আর দেরি না হয়, চলুন আমরা আপনাদেরকে শিখিয়ে দিই কিভাবে আপনি হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনার আবাদি ফসলে সব কিছু জানতে পারবেন। দেরি না করেন, চলুন মূল ভিডিওতে চলা যাক। প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখানে সার্চ করে নেবেন খামারি, বাংলা লিখবেন খামারি। খামারি লেখার পরে এখানে আপনি সার্চ বক্সে যাবেন, সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন এখানে আপনার ইনস্টল করে নিতে হবে। আমার যেহেতু ইনস্টল করা আছে, আমার এখানে ওপেন করে নিতে হবে। আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে আপনার যে কাজটা করতে হবে, দেখেন ওপেন করার পরে আপনার এইখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার অনেক আছে, ফসল উপযোগী, ফসল জোন, সার সুপারিশ, ফসল বিনাশ, এগুলো মাটির গুণাগুণ বিভিন্ন ধরনের নিয়ে আসতে পারে। আমার দরকার হলো সার সুপারিশ, যার ফলে আমি সার সুপারিশ এটাতে ক্লিক করে নেব। এখানে আপনি লাভ লস কীরকম পাবেন এটা সব কিছু আসবে। দেওয়ার পরে আমার যেহেতু ইউনিয়ন ভিত্তিক, যার ফলে আমার ইউনিয়নের অনুসারে আমার এই করতে ফসল অনুসারে এখানে আমার ইউনিয়ন ভিত্তিক এখানে আমি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার যে অপশনটা যেতে হবে, এরকম ইন্টারফেস একটা আসবে। একটু সময় নেবে যদিও। এখানে দেখেন বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, মৌসুম, ফসল এখানে আসবে। আমার বিভাগ প্রথমে সিলেক্ট করে নিতে হবে আমি কোন বিভাগে থাকি। এটা দেওয়ার পরে দেখেন আমার ময়মনসিংহ বিভাগ, আমি ময়মনসিংহ বিভাগটা সিলেক্ট করে দিলাম। তারপরে দেখলেন জেলা, জেলা হলো আমার শেরপুর জেলা। শেরপুর জেলা আমি সিলেক্ট করে নেব। এখানে শেরপুর জেলা সিলেক্ট করে নেব। তারপরে হলো উপজেলা, উপজেলাতে আমি যাওয়ার পর দেখেন শেরপুর সদর উপজেলা। শেরপুর সদর উপজেলা আমি সিলেক্ট করে নিব। তারপরে ইউনিয়নে যেতে হবে। ইউনিয়নে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার আছে যেটা ইউনিয়নে, সেটা আমার খুঁজে বের করে নিতে হবে। আপনারটা আপনি খুঁজে বের করে নেবেন। আমার এখানে আপনার এখানে পৌরসভার যে ওয়ার্ডগুলো আছে সেগুলোও থাকে এইখানে। যেহেতু আমি পৌরসভাতে থাকি না, আমি ইউনিয়ন ভিত্তিকে থাকি। আমার যেমন কামারেশ্বর ইউনিয়ন, কামারেশ্বর ইউনিয়নটা আমি সিলেক্ট করে নেব। কামারেশ্বর ইউনিয়নটা সিলেক্ট করে নেওয়ার পরে যে কাজটা করতে হবে, যেখানে দেখো খরিফ, এইখানে আপনার সিলেক্ট করে নিতে হবে। এখানে আপনার বর্তমান টাইম, যে টাইমটার আপনি সিলেক্ট করে নেবেন। আর যেমন 1 জুন থেকে 15 অক্টোবর, মানে 3 মাসের ইটা থাকে, এটা নিব। তারপরে এইখানে দেখেন এই যে এইখানে ক্লিক করার পরে এখানে দেখেন এখানে আমরা কোন ফসলটা, বাদাম, তেল, বেগুন যত ফসল আছে সেইখানে আছে। আমার যেমন রূপা আমনের সিজন, আমি এটা দিয়ে আপনাকে দেখাচ্ছি। এইখানটা ক্লিক করে নেব। তারপরে এই যে নেক্সট অপেক্ষা করতে বলে, অপেক্ষা করার পরে এখানে যে এই কাজটা করতে হবে, উঁচু জমি না কি জমি এটা সিলেক্ট করতে হবে। আমার এখানে যেহেতু আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার এইখানে জমি আছে আপনার মাঝারি উঁচু জমি, এটা আমি সিলেক্ট করে নেব। তারপরে এই যে নিচে ফসলের জাত এখানে লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করবেন আপনার যে ধানটা, যে ফসলটা, ওটা আপনি এখানে ক্লিক করে নেবেন। আমি যেমন এখানে কাটারি ধানটা সবাই আপনারা চিনেন হয়তো। আমি কাটারি উদাহরণ দিয়ে আমি এখান থেকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এটা হয়তো খুঁজে পেয়েছি, কাটারি বুক। আমি কাটারি বুকটাই এটা সিলেক্ট করে নিলাম। তারপরে যে দেখাচ্ছে এখানে জমির পরিমাণটা এখানে বসাতে হবে। আমি 30% জমির হিসাবটা নিব আর কি। 30% দেওয়ার পরে যে ক্যালকুলেটর আছে এখানে ক্লিক দেবো। ক্যালকুলেটরে ক্লিক দেওয়ার পরে দেখেন আপনার এরকম ইন্টারফেস শো করবে। এখানে দেখেন ইউরিয়া সার কতগুলো লাগবে, 12 কেজি, 12.405, মানে 12 কেজি 40 গ্রাম।
এরকম ইউরিয়া ডিপিএ ব্যবহার করলে টিএসপি, ডিএপি, এমওপি, আবার জিপসাম সার কত কেজি লাগবে এখানে সব শো করবে। তবে আপনাদের এই ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ কোনো উপকার হয়ে থাকে, আপনারা যদি উপকৃত হন, অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, পাশাপাশি আমাকে সাপোর্ট করবেন। আমি আপনাদেরকে এর থেকেও ইম্পর্টেন্ট যতগুলো ভিডিও আসে সেগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তবে আপনাদের কাছে অনুরোধ রইল, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।